শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল কটা? এখন বাজে সকাল 9:54, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। অনেক সকাল সকালে ঘুম থেকে ঘুম ভেঙে গিয়েছিল, তো জেগে 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 মোটামুটি বিছানার মধ্যেই জেগে ছিলাম। আর এমনিতে গতকাল বৃষ্টিও হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বেশ ভালোই লাগছিল কম্বলের ভেতরে। আর ইত্যাদির সাথে অনেক গল্প করছিলাম, সকালেও অনেক গল্প করছিলাম। আর আজকে এমনিতে ঘুমোতেই 3টে বেজে গেছে, ভোর 3টের সময় ঘুমিয়েছি, এত গল্প করেছি সারা রাত ধরে দুজনে মিলে। তো আজকে উঠতেও একটু দেরিই হয়ে গেছে, ইচ্ছে করে উঠিনি এই আর কি। তো যাই হোক, এখনও অনেকক্ষণ গল্প করছিলাম। একটা বৌদি হবে না, ওটা কি হবে, বৌদি, একটা বৌদির সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। সে একবার গত বছর পিকনিকে গিয়েছিলাম, তো তখনই আমাদের পরিচয়। তো সেই বৌদির সাথে গল্প করছিলাম, বেশ ভালোই লাগছিলো। আর রীতাদি মাম্মামের হাতে আবার বলে পাঠিয়েছিল তাড়াতাড়ি ডেকে নিয়ে আসা। 1 ঘন্টাই হয়ে গেল, 1 ঘন্টা ধরেই গল্প করছিলাম। এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম বাইরেটাই। বলো। হ্যাঁ যাচ্ছি। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, ব্রাশ করার ব্যাপার আছে, ফ্রেশ হওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য ওকে ডেকে পাঠিয়েছি। আর ও গিয়ে আমাকে বলছে, মা তুমি চকলেট খাবে? আমাকে আর বলেনি যে মাসিমণি তোমাকে ডাকছে। যাই হোক, আমি এবার চলে এসেছি বাড়িতে। এসেই দেখো, দেখছি কে কী করছে না করছে। মাম্মাম সোনা তো ম্যাগি নিয়ে এদিক সেদিক ঘুরছে। আর এখানে মাকে দেখো, মা সবজি কাটছে। কোথায় গেল ও? আচ্ছা, সে পাশে গিয়েছে। তো আজকে তো আমাদের বাবুটা নেই, বাবু গিয়েছে টিউশন গিয়েছে না মা? বাবু গিয়েছে টিউশন, আর আমাদের সোনা গিয়েছে স্কুলে। ওরা দুজন বাড়িতে নেই, আর মাম্মাম সোনা একাই আছে, আর বাদ বাকি আমরা সবাই বাড়িতেই আছি। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, আশা করবো ভালোই লাগবে তোমাদের। অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে অন্য একটা জায়গায় ব্লগটা করছি, আশা করবো ভালোই লাগবে। রোজ তো তোমরা আমার বাড়িতে ব্লগ দেখে দেখে বোর হয়ে যাচ্ছ, তো অন্য একটা জায়গায় চলে এসেছি, আশা করবো ভালোই লাগবে তোমাদের ব্লগগুলো। তো চলো ওপরে যাই, ছাদের ওপরে যাই, তোমাদেরকে পুরো পরিবেশটা ঘুরে ঘুরে দেখাবো ছাদের ওপর থেকে কেমন লাগছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ছাদের ওপরে, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো মস্তানটাকে দেখো, উনি খাচ্ছেন ম্যাগি। আজকে তো ওর বন্ধুরা নেই, ওর দাদা নেই, দিদি নেই, কেউ নেই, একাই আছি। জামাইবুর সঙ্গে অনেকক্ষণ ছিল, আর এই আর কি। তো কি হলো গলাটা? কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে কি বলবো। এই ফোনটা যদি নিয়ে যেতাম, তোমাদের সাথে আমি শেয়ার করতাম, যেহেতু আমার এই ফোনটা নিয়ে যায়নি, এই ফোনটা নিয়ে গিয়েছিলাম। এই ফোনে সব কিছু আছে, সব কিছুই ব্লগ করেছি। আমরা ক্যাফেতে গিয়েছিলাম, তারপরে হচ্ছে যে বাজারে ঘুরেছি, অনেক কিছুই শেয়ার করেছি এটাতে। কিন্তু এই ফোনটা নিয়ে যায়নি, কেন কি মাম্মাম সোনার কাছে রেখে চলে গিয়েছিলাম, তো সেই জন্য আর শেয়ার করতে পারিনি। কালকে আসার সময় এত ঝড় বৃষ্টি, কি বলবো, আমরা তো পুরো ভিজেই গেছি, অনেকটাই ভিজে গিয়েছিলাম। আর এখানে দেখো কি কাণ্ড হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো, কালকে হচ্ছে যে আমি রোদের মধ্যে ছাদের উপরে শুয়েছিলাম, এটা আমি মাথায় দিয়েছিলাম, এটাও ভিজে গেছে, নিচে পড়েছিল এটা। আবার দেখো মাদুরিটা এক সাইডে হয়ে গেছে। আর মায়ের দেখেছো ঘুঁটেগুলো কত সুন্দর শুকিয়ে গিয়েছিল, ঘুঁটেগুলো সব একেবারে ভিজে গেছে। আর এদিক সেদিক, হ্যাঁ গলে গেছে না, ও ভিজে গেছে নয়, গলে গেছে না, সবগুলো ভালো আছে। আর এই দেখো ছড়িয়ে ছিটিয়ে জামাগুলো পড়ে আছে চারিদিকে, এ পাশে অনেক জামা পড়েছে, আর এই দিকটায় দেখো, এদিকেও কিন্তু অনেক জামা টামা সব পড়ে আছে, এই দেখো। আর চলো তোমাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখায়, কত সুন্দর লাগছে তাই না? গতবারে যখন এসছিলাম এই বাড়িগুলো কিন্তু ছিল না, এবারে এসে দেখছি কিন্তু বাড়ি হয়ে গেছে, কত সুন্দর, একেবারে সুন্দর। দেখো রোড সাইডে ঘরগুলো হয়েছে, বেশ সুন্দর। হ্যাঁ বলো। ওটা আন্টিদের মনে হয়, দাও আনতে হবে, চলো নিয়ে আসি ওটা। ওই পাপেনটা পড়ে আছে, আর সেদিকে ওদের ওই যে জামা পড়ে আছে, ওটা নিয়ে আসি। তুমি যাবে, নিয়ে আসো তাহলে। ম্যাগিটা খেয়ে শেষ করো আগে, তারপরে। হ্যাঁ খেয়ে নাও। মামাম সোনাকে দেখতে পাচ্ছ কত কাজ করছে, বাবা বাবা। চিরুনি পড়ে আছে, চিরুনি আনতে হবে না, ভালো না খারাপ? আসো বাবা, কাজী মেয়ে আমার, ভীষণ ভালো মেয়ে। কাকে দেবে বলো তো ওইগুলো? এসো, আয় যে বাবা এসছে, দাদু, ওটা দাদু, চলো।
তো বন্ধুরা এখানে মাকে দেখছো খুব ব্যস্ত হয়ে পড়েছে, এই দেখো রান্না বান্না করবে। আর এখানে একটা জিনিস দেখে সত্যি খুবই ইন্টারেস্টিং লাগলো আমার। এই দেখো এই নারকেলটা কি কিউট দেখতে, নারকেলটা তাই না, হেভি কিউট দেখতে নারকেলটা। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু মানে শেয়ার করে। আর মানে নারকেলটা নাকি খেতেও অসাধারণ। তো চলো ফাটানো যাক। तो गाते को नेल नाम दापे और नोडे मा दमे व्यस्त में ना हैं কি দারুন নারকেলটা এই মালাইটা এইটুকু কিন্তু মানে খেতে তো টেস্টি না। তুমি নারকেলটা তোমার মুখেই লেগে থাকে, এত ভালো লাগে দেখতে পেয়ে। এটা কবে থেকে আমি খাবো কোনটা দেবজানীদের কাছে নারকেল, এত ছোট ছোট নারকেল হয়। হ্যাঁ খেতে এত টেস্ট ছাড়া টেস্টি, প্রচুর মিষ্টি। আমার ফেভারিট নারকেলটা। টেস্ট করা যাক তাহলে নারকেলটা। নারকেল ওটা স্বাদটাই আলাদা, হেভি স্বাদ, হেভি না। এত ছোট ছোট নারকেল আমি জীবনে দেখিনি। হেভি। এখন বাজে 11টা মতো। সকালে টিফিন করে আমরা দুজনে একেবারে বেরিয়ে পড়েছি ঘুরে ঘুরে করতে। তো রীতাদি আমাকে বলছিল চলো একটু পার্লারে যাই, কাচ্চি পিঠে একটা পার্লার আছে, তো ওখানে একটু যাই, আইব্রো প্ল্যাকটা করব। তো সেই জন্যই আমিও চলে এলাম সঙ্গ দিতে। আর বেশ ভালো লাগছে ঘুরু ঘুরু করেও। তো ফেরার পথেই হচ্ছে যে আমাকে বলছে চলো আমার একটা জেঠিমা আছে, তো জেঠিমার বাড়িতে ঢুকি। তো এখানে আমরা চলে এসেছি। এই হলেন মানে ইনি হলেন রীতাদির জেঠিমা। তো প্রণাম টুনাম করলাম, কথা টথা হলো। তারপরে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই বাগানটা ঘুরে ঘুরে, এত সুন্দর লাগছে না। সত্যি কথা বলতে সবজি বাগানগুলো দেখলে আমার মনটা না জুড়িয়ে যায়। কি দারুণ গাছগুলো তাই না। আর বেগুন গাছগুলোও কিন্তু হেভি বড় বড় হয়েছে, সবগুলোই কিন্তু বেশ সুন্দর লাগছে। আমার প্রিয় ঝাড়গ্রামের লস্যি, সত্যি লস্যি খেতে আমি প্রচুর ভালোবাসি। চিন্তা হচ্ছে কটা বাইলো বলো আগে টাইমটা। দুটো তোমার হাতেও তো আছে কিছু, দেখো দুটো বাজে, দুটো চান করিনি, চান কতক্ষণ কোথায় দুজনে মিলে ঘুরু ঘুরু করে এসেই তো আমি একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। এত ক্লান্তি বোধ হচ্ছিল, মনে হচ্ছিল একটু ঘুমিয়ে পড়লে শান্তি হয়। তো স্নান করিনি, কিচ্ছু না, একেবারে ঘুমিয়ে গিয়েছিলাম। আর রীতাদি গিয়েছিল সোনাকে আনতে, রীতাদি এবং জামাইবু দুজনেই গিয়েছিল। আর একটু ডক্টরের কাছেও গিয়েছিল, ওনাদের কিছু কাজ ছিল, তো সেই জন্যই। তো যাই হোক এখন আমরা আপাতত দুজনে মিলে স্নান করে নিয়েছি, সোনামাকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় দুপুর 2:30 মতো বেজে গেছে। তো যাই হোক মাম্মাম সোনাকে একটু বকাঝকা দিয়েছি, তো সেই জন্যই ও কান্না শুরু করে দিয়েছে। ও এত দুষ্টু করছে কি বলবো, সেই জন্য একটু বকতেই ব্যাস কান্না শুরু করে দিয়েছে। ওকে মোটামুটি কিছুতেই বোঝাতে পারছিলাম না, অনেক কষ্ট করে একটু বুঝিয়ে বাজিয়ে তারপরে এখন দুজনে মিলে খেতেও বসে গেছি। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু দারুণ দারুণ রেসিপি আছে। পোস্ত চাটনি আছে, একটা সবজির তরকারি আছে, ডাল আছে, তার সাথে আছে উচ্ছে পাতার বড়া। সত্যি কথা বলতে উচ্ছে পাতার বড়া আমি কোনো দিনও খাইনি, মানে এত সুন্দর স্বাদ হয়েছিল খেতে আমি বলে বোঝাতে পারবো না। রীতাদির হাতে ফার্স্ট টাইম খেলাম উচ্ছে পাতার বড়া, সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যখন পাতাগুলো পাড়ছিল আমি তো সত্যি অবাকই হয়ে গিয়েছিলাম যে উচ্ছে পাতাও খায়। তো সত্যি খুবই ভালো হয়েছিল খেতে, আমি তো তৃপ্তি করে খেয়েছি। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিয়ে, রান্নাগুলো কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। এত ভালো ভালো রান্না, মন চাইছে না এখান থেকে যেতে, বেশ ভালোই লাগছে। তো যাই হোক দারুণ এনজয় করছি এখানে, ভীষণই ভালো লাগছে আমার। তো এখন কিন্তু একেবারে সন্ধে হয়ে গেছে। দুজনে মিলে আবার বিকেলবেলা অনেক ঘোরাঘুরি করেছি, মানে এই ফোনে তো আমি ব্লগ করতেই পারিনি, সেই ফোনে ব্লগ করেছি। আর মাঝখানে গিয়েছিলাম বন্যাদির বাড়ি, সে মানে তারও অনেক স্টোরি আছে, তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো। এই ভিডিওতে পুরোটা আমি মানে শেষ করতে পারবো না, তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্যাদির সাথে আমার পরিচয় সোশ্যাল মিডিয়াতেই, তো ওকে আমরা খুঁজে খুঁজে গিয়েছি। তো এই গল্পটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো কালকে বাড়ি যাওয়ার একটা প্ল্যান আছে। আজকে সত্যি কথা বলতে আজকেই বাড়ি চলে যেতাম, কিন্তু রীতাদি অনেক করে বলল, আর সত্যিই তো গতকাল এসেছি আজকে চলে যাব, তো সেই জন্য আজকের দিনটা থেকে গেলাম, কালকে চলে যাব। বাবাকে হাম্পি দিচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা, আর এখানে দেখতেই পাচ্ছ মাম্মাম সোনার বাবু আমাদের দুজনে খেতে বসে গেছে। ডিমের ঝোল দিয়ে ভাত, এই দেখো। আর চলো মা কি করছে তোমাদেরকে দেখাই। এখানে মা দেখো তরকারি রান্না করছে, ডিমের ঝোল,
আর ভাত তো হয়ে গেছে আমাদের অনেক মানে তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি বলতে ওই রাত্রেবেলার দিক করেই হয়েছে। হ্যাঁ রাত্রেবেলা হয়েছে। আর এই দেখো রান্না হচ্ছে ডিমের তরকারি। আর এখানে কি এটা সে তখনের কুমড়ো ডাটা দিয়ে আলু। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো। ডিমের ঝোল করেনি না, কি করেছে বলো তো? আর মাম্মাম সোনা আজকে অনেক জোরে ওই গেটের সামনে পড়ে গিয়েছে, অবস্থা খারাপ হয়ে গেছে ওর, পুরো ঠোঁট ফেটে চচির হয়ে গেছে, কি ব্লাড। ঝাল লাগছে নাকি গো? ঝাল লাগছে তোমার এখানে? আর এখানে দেখো আমার জামাইবাবুকে দেখতেই পাচ্ছ, ফ্রি ফায়ার খেলায় এত বিজি কি বলবো। হ্যাঁ অনেক ব্যস্ত হয়ে আছেন। আর আর ইনি ম্যাডাম আমাদের ব্যস্ত আছেন ফোন দেখায়। আর আমাদের সোনামা ব্যস্ত আছেন মানে ব্ল্যাঙ্কেটের ভেতরে চাপা নিয়ে। সবসময় বলে মাসি আমাকে দেখাবে না, কিন্তু যখনই দেখায় বলে ওটা কাট করে দেবে। সবাইকে দেখালাম, আমি কেন আমাকে দেখাবো না আমার ব্লগে? আমি হলাম ঝাপড়ি পাগলি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ চুল, এটা আমার চুল নয়, সনপাপড়ি চুল। তো আমি শুয়েছিলাম, অনেকক্ষণ ধরেই শুয়েছিলাম বিছানার মধ্যে। এখন লড়ে 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 উঠে তারপরে ভাবলাম যে না একটু ভ্লগ করা যাক, অনেকক্ষণ ভ্লগ করিনি, তো ভাবলাম একটু ভ্লগ করি। ভ্লগটা তো একটু বাড়াতে হবে তাই না? অনেকটাই ছোট হয়ে গেছে ভ্লগ, সারাদিন তো করা হয়নি। মাম্মাম সোনার কাছে ফোনটা রেখে আমি চলে গেছি, এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরে এলাম। তো কাল থেকে ঘুরছি, বাট ভ্লগ আর করে হয়ে ওঠা হচ্ছে না। শুধু এই যে নতুন ফোনে সান্তালি ভিডিও করেছি, বাট বেঙ্গলি ভ্লগ করা হয়নি। মাম্মামকে এই ফোনটা আমি দিয়ে চলে গেছি, ও ফোনে কার্টুন দেখছিল, আর আমি ওই পুরনো মানে নতুন ফোনটা নিয়ে গেছি, ওটাতে ভ্লগ করেছি, এটাতে আর ভ্লগ করা হয়নি। তো সেই জন্য শেয়ার করতে পারিনি। ভেবেছি আমি কাল সকাল সকাল যাব, যে জায়গাগুলোতে গিয়েছিলাম, ক্যাফেতে তো যেতে পারবো না, মানে আজকে বিকেলে যে জায়গায় গিয়েছিলাম ওই জায়গাগুলো অবশ্যই কালকে তোমাদের সাথে শেয়ার করবো, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। তো ঠিক আছে চলো, সবাই এখন খাওয়া দাওয়া করছে, তো আমরা একটু আড্ডা মারি, গল্প দিই, আর পরে আসছি কথা বলতে। আজকে একটু লাইভে আসবো ভাবছি, ফেসবুক লাইভে, দেখা যাক কি হয়। ফোনটা চার্জে বসাই, ফোনে আবার মানে 19% চার্জ আছে, একটু বসিয়ে দিই চার্জে। ঘুম পাচ্ছে, কালকে অনেক ও গল্প করেছি না। তাহলে ঘুমিয়ে যাবো, আমার কোনো অসুবিধা নেই সত্যি। কালকে ব্যাপারটা সেটা 3টে নয়। সময় আবার ঘুমিয়েছি। সকালবেলা সোনাকে ডাক্তারখানা। ও হ্যাঁ, এই না সত্যি তোমার চোখ মুখ না ঘুম ঘুম ভাব লাগছে। সকাল থেকে রেস্টই পাইনি। আর আমি তো একটু ঘুমিয়েছি না, দুপুরবেলা আমি ঘুমিয়ে নিয়েছি, ও তো ঘুমোয়নি না, আমি ঘুমিয়ে নিই, ওর সময়ই ছিল না, ও তো গিয়েছিল মানে সোনার স্কুলে, তারপরে হচ্ছে যে তোমার ডক্টরের কাছে, সেই জন্য ও সময় পায়নি। আর আমি ভালোই ঘুমিয়ে নিয়েছি। ঠিক আছে চলো চার্জে বসিয়ে দিই ফোনটা। সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় এসে না অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক ভালো ভালো মানুষকে আমি পেয়েছি। সত্যি আমি ভীষণ হ্যাপি যে এই পরিবারেও যে আমি এত ভালো ভালো মানুষ পেয়েছি, সেই ভেবে কিন্তু আমি সত্যি ভীষণই হ্যাপি। তো যাই হোক চলো, আজকের ব্লগটা শেষ করলাম, টাটা।